আমার মতো কে কে সেজে গুজে রান্নাঘরে এসে মাছ ভাজো আমাকে একটু জানিও। আমার ছোট মা এই রান্নাটা গোটা গোটা বাটা মাছেরও করতো, কি চারা বোনা মাছ। আজকে এই পাতলা পাতলা পেটি দিয়ে মাছ ভাঙা শুক্তো দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিও। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো। আমরাও আস্তে আস্তে ঠিক হয়ে উঠছি আর কি। এখনো শরীরটা পুরোপুরি সুস্থ নেই, আগের দিনের ভিডিওতেও বলেছি। তোমরা অনেকে লিখেছো শিল্পী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। মানে কি বলতো, সবসময় যে কাশি হচ্ছে তা নয়, কিন্তু কিছু ওই গান গাওয়ার সময় যেমন অসুবিধা হচ্ছে, বা রান্নার সময় বেশি ঝাঁঝ লাগলে অসুবিধা হচ্ছে। মেয়েদের তো দৈনন্দিন দিনের কাজ বন্ধ থাকে না বলো, সেটা করতেই হয়। আর তবুও অয়ন কম বেশি অনেকটাই আমাকে হেল্প করে, তাই কিছুটা সুরাহা হয়। তোমরা জানোই যে বাড়ির সব কাজ আমরা দুজনেই করি, আমাদের কিন্তু কোনো মেড নেই। যাই হোক, আজকে আমি সকালবেলা একটু বাজারে গেছি, বললো যে অনেকদিন কিছু আনি না, একটু মাছ নিয়ে এসছে, একটা গোটা রুই। তা কি খাটনি হয় বলো, এখানের এই মাছের দোকানটা বন্ধ হয়ে যাওয়াতে ভারী মানে অসহায় অবস্থা হয়েছে আমাদের। মাছ খেতে হলেই গোটা আনতে হচ্ছে, খুব একেবারে বাজে পরিস্থিতি হয়ে যায় সেদিন। আজকে রান্নাঘর কিন্তু একটু অগোছালো থাকতে পারে। এদিকে আমি মাছ ভেজে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আমার মতো কে কে সেজে গুজে রান্নাঘরে এসে মাছ ভাজো আমাকে একটু জানিও। আমাদের ভিডিওর জন্য কত কি করতে হয়, তাই না বলো। একেবারে রেডি হয়ে এসেছিলাম শুরু করবো বলে, তখন একটু আগে আর কি। ভাবলাম না, মাছটা ভাজতে গিয়ে চারিদিকে তেল ছিটকে বাজে অবস্থা হয়, আগে সেই পাটটা সেরে নিই। তো এই পাশে আমার মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে। হ্যাঁ, আর এখানে সেই এখন তো বর্ষাকাল, মাছের ডিম হয়ে যায়। কতটা মাছের ডিম এনেছে। মাছের ডিম আমি কিন্তু এইভাবে বড়া করি, একটু নুন হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিই। মানে কাঁচাটাও করি, তবে আজকে এইভাবে করেছি। খানিকটা রেখে দিয়েছি কালকের জন্য, তাই গোটাটাই সিদ্ধ করে নিয়েছি। আর এখানে রুই মাছের পেটির অবস্থা দেখো, এই হচ্ছে পেটি। তার মধ্যে তো ডিম এতটা, পেটি তো ওরম হবেই, প্রায় 600-700 গ্রাম মতন ডিম আছে, তাই না? যাই হোক, আজকে এই পাতলা পাতলা পেটি দিয়ে মাছ ভাঙা শুক্তো দেখাবো। এটা আমার ঠাকুমার রান্না। চেষ্টা করবো কাঁটাগুলো একটু বেছে ফেলে দিতে, মাছগুলো একটু ভেঙে নিতে। আমি তো ঠাকুমা বলতাম না, আমি ছোট মা বলতাম। আমার ছোট মা এই রান্নাটা গোটা গোটা বাটা মাছেরও করতো, কি চারা বোনা মাছ। আর রুই মাছের পেটি যদি পাতলা হতো, তাহলে পেটিটার থেকে কাঁটা বেছে হাত দিয়ে মাছটা ভেঙে নিত। চলো তাহলে আজকে এটাই দেখাই এবং চটপট করে ফেলি। বেশ অনেক পুরনো দিনের রান্না তাহলে। হ্যাঁ, অনেক পুরনো দিনের। কি বলে, মাছ ভাঙা? মাছ ভাঙা শুক্তো। এতে কিন্তু উচ্ছে পড়ে না, মানে তিতো হবে না? না, ওই 5 ফোড়ন রাঁধুনি এইসব পড়বে, আর একটু 5 ফোড়ন গুঁড়ো আর সর্ষে গুঁড়ো যাবে। তার জন্য একটু তিতকুটে লাগে, কিন্তু সবসময় লাগে না। তো ওই জন্য বলে শুক্তো, মাছ ভাঙা শুক্তো। সাদাতে সাদাটা দেখতে হয়। আমি কিন্তু এখানে সামান্য নুন হলুদ মাখিয়ে মাছের পেটিগুলো ভেজে রেখেছি। এবারে যথারীতি কাঁটাগুলো দেখা যাচ্ছে, কাঁটাগুলো আমি ভেঙে মানে এরমভাবে সরিয়ে দেব। তাই জন্য এইরকম পাতলা পেটি হলেই এই রান্নাটার ক্ষেত্রে সুবিধা। অনেক সময় আনে দেখবে বাড়িতে ছেলেরা এরকম পাতলা পাতলা পেটি রুই মাছ, তখন এই রান্নাটা করতে পারো। এইভাবে প্রত্যেকটা পেটি থেকে কাঁটাটা ছাড়িয়ে নেবো। হ্যাঁ, এরকম বেশি গুঁড়ো গুঁড়ো না, এরকম থাকলেই হবে। কাটা বেছে আলাদা করে নিয়েছি। এবারে একটা গুঁড়ো মশলা তৈরি করব। 5 ফোড়ন আর রাঁধুনি। এটা কি গেল, 5 ফোড়ন? হ্যাঁ, আর রাঁধুনি ভালো করে গরম করে এটা একটু গুঁড়ো করে রেখে দেবো। এতে দিয়ে দেবো কটা সর্ষে, বেশি না কিন্তু অল্প। হ্যাঁ, দেবো একটু লবণ। এবার এটাকে গুঁড়ো করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এটা কিন্তু মূলত বেগুন আর ঝিঙে দিয়েই হয়, মানে আমাদের বাড়িতে তাই হতো।
মাঝে মধ্যে দু এক টুকরো আলু পড়তো, তবে আমরা একটু আলু পেঁপে সাথে যোগ করেছি। আলুটা বাড়িতেও দিত, পেঁপেটা আমি একটু যোগ করেছি ছিল। তাই এখানে মেন কিন্তু এই সবজি, ওই গুঁড়ো মশলাটা, আর বেশি করে এই আদা থেতো করে রাখা আর কাঁচা লঙ্কা থেতো করে রাখা, এই হচ্ছে মশলা। আচ্ছা, আর মাছটা তো ভাঙাই আছে। বেশি নুন হলুদও যাবে না, হলুদও একেবারে সামান্য, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, আর এই গুঁড়ো মশলা, এটার অর্ধেকটা ফোড়নে। খানিক নাড়াচাড়া করেই আলু পেঁপে। দিয়ে দেবো লবণ, লবণটা একেবারে পরিমাণ মতোই দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, এবারে বেগুন আর ঝিঙেটা দিয়ে দেবো। আচ্ছা, সবজিগুলো কিন্তু এইভাবে কেটেছি, হ্যাঁ, এটা নিজেদের পছন্দ অনুযায়ী কাটলেও হবে, তবে আমি দেখতাম আমার ছোটো মা এইভাবে কাটতো সবজিগুলো, তাই আমিও এইভাবেই কেটেছি। বেগুন আর ঝিঙেটা একটু মজে আসুক, তারপরে জল দিয়ে দেবো। সবজি কিন্তু মজে গেছে, হ্যাঁ, সব কিছু সিদ্ধও হয়ে গেছে, মানে ভেজেই পাতলা করে কাটা তো। এবারে আমি একটু সামান্য হলুদ দেবো, এই একদম নামমাত্র, না দিলেও হয়। আর দিয়ে দেবো পুরো এই কাঁচা লঙ্কা বাটাটা, আদাটা অর্ধেক, আর এটা নামানোর আগে। এটা কিন্তু গরম জল, যতটা ঝোল ঝোল প্রয়োজন সেই হিসাবে জলটা দেবো। এটা কিন্তু কাঁচা অবস্থাতেই জলটা দেবো, হ্যাঁ। আবারও চাপা দিয়ে আরো ভালো করে সবজিগুলো সিদ্ধ করে নেব। ভেঙে ভেঙে গেছে, মানে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু এরকম ভাঙা ভাঙাই হবে। এইবারে মাছটা দেব, গরম ভাতে একটু লেবুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখতে কিন্তু এরকম মনে হচ্ছে যে কি একটা ঘাটা তরকারি, কিন্তু ভালো লাগে খেতে। সেটাই, সহজে হয়েও গেল। হ্যাঁ, বেশি মশলার প্রয়োজন কিন্তু। এবারে এই আদা বাটাটুকু আর ওই পুরো গুঁড়ো মশলাটা, এই গুঁড়িয়ে রাখা মশলাটা, একটু স্বাদ অনুযায়ী মিষ্টি, ব্যাস, এই কিন্তু মাছ ভাঙা শুক্তো আমাদের তৈরি। এটা কিন্তু রেডি, হ্যাঁ। এবারে বন্ধ করে দেবো, ব্যাস, এবার পরিবেশন। বারবার যেটা বলছি, দেখতে কিন্তু মনে হচ্ছে যে কি একটা নাড়াঘাটা তরকারি করেছি ও। একবার বানিয়ে খেয়ে দেখো, তোমরা তো অনেক কিছুই বানাও, আমাকে জানাও। তবে হ্যাঁ, এরকম পাতলা পেটি হলে, মানে বড় বড় পেটি ভেঙে সব বানানোর মানে হয় না, কিন্তু এই পাতলা পেটি তো গুটিয়ে যায়, লোককে দেওয়াও যায় না, পাতে পড়লেও কেমন লাগে, সেই ক্ষেত্রে এই রান্নাটা। বা ছোট ছোট জ্যান্ত বাটা মাছ, চারাপোনা মাছও খুব ভালো লাগে। এবার কি ওদিকে ডিম ভাজা হলেই শেষ, তাই তো? হ্যাঁ।
এই আজকে আমাদের মাছের থালা। এত গোটা মাছ আসে না গো, মাথাটা খারাপ হয়ে যায়, কিভাবে কি করবো। এই ভেঙে ভুঙে দেওয়াতে এখানে অনেকগুলো মাছ চলে গেছে আর কি। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিও। আর সেদিনের খিচুড়ি কিন্তু খেতে একেবারে দারুণ লেগেছে আমার, তাই না? আমাদের ভালো লেগেছে। হ্যাঁ মানে আমাদের কারমাবাই খিচুড়ি। কারমাবাই খিচুড়ি। আমাকে একজন লিখেছেন, আমি নামটা ভুলে যাচ্ছি, বলছে আমার 80 বছর বয়স মা, আমি তোমার রেসিপি দেখে বানিয়েছি, খুব ভালো হয়েছে। আমার সব কমেন্টস, আসলে শরীরটা খারাপ তো ঠিক দেখাও হচ্ছে না। আসলে কি বলতো, আমরা ভিডিও এডিট করি ডেস্কটপে, মানে আমাদের মোবাইলে গানে আড্ডায়ের কোনো কি বলে কি করা নেই বলো না, মানে অ্যাকাউন্টটা নেই, অ্যাকাউন্টটা আমাদের মোবাইলে থাকে না গানে আড্ডায়। এবার আমরা ডেস্কটপ খুলি যখন এডিট করতে বসি বা যখন ভিডিও করি সেটা কম্পিউটারে নিতে বসি, তখনই সকলের কমেন্টসটা ওই জন্য দেখতে পাই। আগে পরে ওইভাবে বুঝতে পারি না কোন ভিডিওয়ে কে কমেন্টস দিয়েছে, যাকে আমার 2 দিন কমেন্টস দেখাও হয়নি। খুব ভালো লাগলো, তোমরা যে বানিয়ে খেয়েছো আমাকে জানিয়েছো, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। এইটাও ভালো লাগবে। হ্যাঁ দেখতে হয়তো অতটা ভালো লাগছে না, আমি বারবার বলছি, কিন্তু শুক্তোর রং তো এরমই হয়, এরমই হবে, কারেক্ট। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও দেখা হবে। চেষ্টা করি, দেখি রথযাত্রার মধ্যে যদি জগন্নাথের একটা গান নিয়ে পরের দিন তোমাদের কাছে আসতে পারি।